আশেপাশের মানুষের অনেক কথা শুনেছি, কিন্তু আমি হাল ছাড়িনি। মেয়ে মানুষের এত চাহিদা থাকা ভালো না, তারা ঘর সংসার সামলাবে ব্যাস। এ ধরনের বহু কথা শুনতে হয়েছে আমাকে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। জীবনে সফল হতে হলে অনেক বাধা অতিক্রম করতে হয়, ধৈর্য ধরে কঠোর পরিশ্রম তো করতেই হবে। তারপরে নিজের ফ্যামিলির মানুষ, আশপাশের মানুষ, আত্মীয় স্বজনরা যে মানসিক প্যারা দিবে সেটার কথা তো বাদই দিলাম। এই প্ল্যাটফর্মে যখন আমি প্রথম ভিডিও আপলোড করি, কাজ শুরু করি, তখন আমাকে সাপোর্ট করার মানুষ ছিল না একজনও। আমার ভিডিও দেখে আমার কাছের মানুষগুলো লাইক কমেন্ট তো করতোই না, বরং আরো হাসাহাসি করতো। তাদের হাসি দেখে আমার অনেক খারাপ লাগতো এবং ভাবতাম এখানে কাজ করা ছেড়ে দিব। কিন্তু আবার পরক্ষণে ভাবতাম যে না, দেখি আর একটু চেষ্টা করি, আর একটু চেষ্টা ছেড়ে দিলে তো ছেড়েই দিলাম, দেখি না কি হয়। এক হাত দিয়ে কাজ করতাম আর এক হাত দিয়ে ক্যামেরা ধরতাম, কেউ আমাকে ভিডিও করে দিত না। এমনিতে সংসারের কাজ যতটুকু করতাম, ভিডিও করার পরে তার থেকে আরো বেশি করছি, কারণ নিজের ভিডিওর প্রয়োজনে। এবং যখন আমি ফোনটা হাতে নিব তখন যেন কথা না শুনতে হয়। কিন্তু ভাইরে ভাই, সেই একই কথা, সারাদিন ফোন নিয়ে পড়ে থাকি, সারাদিন ফোন চাপি। সব দুঃখ শেষ হয়ে যাইতো যদি ভিডিওতে ভিউ চলে আসতো। কিন্তু না, ভিডিওর ভিউ 500-র উপরে কখনোই যাইতো না। বহুবার ভাবছি কাজ করা ছেড়ে দিব, কিন্তু না, আবার চিন্তা করছি যে এই ভিডিওটা দেই, হয়তো বা ভিউ আসবে। আলহামদুলিল্লাহ, এখন আমার ভিডিওতে মাশাআল্লাহ অনেক ভিউ আসে। যতটুকু আসে ততটুকুতেই আমি খুশি, কারণ এতটুকুও তো আগে ছিল না। আর এখন যতটুকু হইতেছে আলহামদুলিল্লাহ, আশা রাখি সামনে আরো বেশি হবে ইনশাআল্লাহ। অনেক আপু এবং ভাইয়া আছেন যাদের ভিডিওতে ভিউ নাই দেখে কাজ করার ইচ্ছা বাদ দিয়ে দিয়েছেন। তাদেরকে বলবো আপনারা প্রতিনিয়ত কাজ চালিয়ে যান। আল্লাহ সফলতা অনেককে দেয় বিনা কষ্টে, আবার কাউকে দেয় অনেক কষ্টের পরে। আল্লাহর উপরে ভরসা রেখে কাজ চালিয়ে যান, ইনশাল্লাহ সফলতা আপনারও আসবে। ধৈর্য এবং পরিশ্রম কখনো মানুষকে ঠকায় না। আজ সকালে নাস্তা বানানোর পরেই দুপুরে রান্না বান্না শুরু করে দিলাম। ডাল দিয়ে ডিম রান্না করলাম এবং করলা ভাজি করলাম। তবে এর আগে আমি কখনোই ডাল দিয়ে ডিম রান্না করিনি। একটা ভিডিওতে দেখছিলাম এরকম ডাল দিয়ে ডিম রান্না করে, তো আমি একটু করে নিলাম, দেখি কেমন হয়। ভালো যদি লাগে তাহলে তো আবার রান্না করবো, আর ভালো না লাগলে তো আর কখনোই রান্না করা হবে না। করলা ভাজি তিতা লাগে, তাই আমার কাছে তত একটা ভালো লাগে না, কিন্তু এই গরমের ভিতরে করলা ভাজিটা শরীরের জন্য উপকার। ডাল যখন অর্ধেকটা ফুটে যাবে তখন ভেজে রাখা ডিম ডালের মধ্যে দিয়ে তারপরে ঢাকনা দিয়ে দিতে হবে। ডালের ভিতরে একটু ফোড়ন দিয়ে দিলে দেখতেও সুন্দর লাগবে এবং খেতেও মনে হয় ভালো হবে। পেঁয়াজ, রসুন এবং শুকনো মরিচ দিয়ে একটা ফোড়ন টেলে নিলাম, যেটা ডালের মধ্যে দিলে অন্যরকম একটা স্বাদ চলে আসবে। আর একটা কথা মনে পড়ে গেল, যখন এই প্ল্যাটফর্মে আমি কাজ শুরু করছি তখন তো কেউ আমাকে সহযোগিতা করেই নেয়, বরং আরো বিভিন্ন ধরনের কথা শুনাইছে, কুটনামি করছে। আজকে তারাই আবার আসে তাদের একটা পেজ খুলে দিতে এবং কিভাবে কাজ করবে, কিভাবে আমার মতো এভাবে আগাইতে পারবে সেটা জানার জন্য। আসলেই ভাই, মানুষ বড় অদ্ভুত, বড় বিচিত্র। আকাশের রঙের মতো তারা বদলায়, নিজেদের স্বার্থের জন্য বদলায়, স্বার্থ হাসিল করার জন্য ব্যবহার বদলায়। তবে যে যেমনই হোক, সবার জন্য রইল আমার শুভকামনা। এত সময় যারা আমার ভিডিওটা উপভোগ করছেন, যদি ভালো লেগে থাকে একটু লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।